এখন আমরা একটা শৈবাল সম্পর্কে একটু ডিটেইলস জানবো। সেই শৈবালটা হচ্ছে ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্স আসলে শৈবালের কিসের নাম? আমরা জানি একটা উদ্ভিদের কিন্তু 60 রকম নাম থাকতে পারে, তাই না? কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এই ইউলোথ্রিক্স হচ্ছে একটা জেনাস বা গণের নাম। এই জিনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস রয়েছে, মোটামুটি তোমাদের বই লেখা আছে 60টি স্পিসিস আছে ইউলোথ্রিক্সের আন্ডারে। এখন এই যে ইউলোথ্রিক্স, এই ইউলোথ্রিক্সের দৈহিক গঠন আর জনন প্রক্রিয়া সম্পর্কে কিছু তথ্য আমাদের বইয়ে দেওয়া আছে। তো জনন প্রক্রিয়াটা তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবে, কারণ জনন একটু আগে আমরা পড়ায় আসছি, বেসিক ক্লিয়ার আছে। আর গঠনও খুব একটা জটিল না। তাহলে দেখো, ইউলোথ্রিক্স কিন্তু একটা নিশ্চল শৈবাল, অর্থাৎ ইমমোটাইল। তাহলে মনে করো এটা একটা অবলম্বনের উপরে কিন্তু জন্মাবে। এই মনে করো হচ্ছে একটা মাটি, তো মাটির উপর এই মনে করো হচ্ছে ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্সের দেখো কোষগুলোর মধ্যে একেবারে নিচের যে কোষটা আছে, আচ্ছা আমি একটু অন্যভাবে আঁকি। একেবারে নিচের যে কোষটা আছে, এই কোষটা লম্বা, সরু, এবং এটা কিন্তু কি করে দেখো তো, এটা একে ধরে রাখে, অর্থাৎ যে অবলম্বনের উপর শৈবালটা অবস্থান করতেছে সেটার উপর ধরে রাখে, হোল্ড করে রাখে। তাই কিন্তু এটাকে বলা হয় হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট এর কাজ হচ্ছে জাস্ট হোল্ড করে রাখা। এবং যেহেতু এর কাজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, হোল্ড করে রাখা, তাই একে কিন্তু অন্য কোনো কাজের চাপ আর দেওয়া হয় না। অর্থাৎ মনে করো খাদ্য তৈরি করার চাপ এর উপর দেওয়া হয় না, এবং সে কারণে দেখা যায় এর বর্ণ কিন্তু সবুজ না, এর বর্ণ হয় বাদামি অনেকটা। যেহেতু এ খাদ্য তৈরি করতেছে না, কাজ হচ্ছে হোল্ড করে রাখা। প্লাস এ থেকে কিন্তু সাধারণত কোনো স্পোরও তৈরি হয় না, স্পোরও তৈরি করতে পারে না, এর কাজ জাস্ট হোল্ড করে রাখা। এর উপরে অন্যান্য কোষগুলো অবস্থান করে, টিপিক্যাল যে সেলগুলো আছে সেটা হোল্ড ফাস্টের উপরে অবস্থান করে। এখন একটা টিপিক্যাল একটা সেল নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো এই মনে করো হচ্ছে একটা ইউলোথ্রিক্সের সেল। যেহেতু এটা একটা শৈবাল, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এবং এটা কিন্তু একটা ক্লোরোফাইটা, মনে রাখবা। আমরা যে 5 রকম শ্রেণী শিখলাম, মোটামুটি 5টা ভাগ করছি, তার মধ্যে ক্লোরোফাইটার মধ্যে কিন্তু ইউলোথ্রিক্সটা অবস্থান করতেছে, মানে খুব অর্থোডক্স একটা শৈবাল। তো এই শৈবালের যে প্লাস্টিডটা আছে, সেই প্লাস্টিডটা হচ্ছে এরকম, দেখো এই গঠনটাকে আমি বুঝাইতে পারছি? এরকম কিন্তু একটা প্লাস্টিড আছে, অর্থাৎ অনেকটা মনে করো সি এর মতো, এই যে এরকম দেখো, বোঝা যাচ্ছে না? অনেকটা কিসের মতো? সি এর মতো, অর্থাৎ একটা বৃত্তাকার, কিন্তু বৃত্তের দুই প্রান্ত কিন্তু যোগ হয়নি, দেখো এরকম। তো এই গঠনটাকে আমরা কিন্তু চাইলে বলতে পারি হচ্ছে গার্ডল আকৃতির। দেখো গার্ডল পড়ে না, বেল্ট গার্ডল পড়ে যে, গার্ডল কিন্তু অনেকটা এরকম, যে এক সাইডে কিন্তু ফাঁক থাকে। তো এটাও কিন্তু অনেকটা সি এর মতো, দেখো সি শেপড, সি এর মতো বা গার্ডেল আকৃতির, বা অনেকে এটাকে ফিতা আকৃতিরও বলে থাকে, বা আংটি আকৃতিরও বলা যায়। অর্থাৎ এরকম বৃত্তাকার, তবে বৃত্তের এক প্রান্তে একটু ফাঁক আছে, বুঝছো? তো এটা সবচেয়ে ভালো যে টার্মটা হবে সেটা হচ্ছে গার্ডল আকৃতির। এরকম একটা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে আমাদের ইউলোথ্রিক্সে। এই গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্টের ভিতরেই কিন্তু এই নিউক্লিয়াসটা অবস্থান করে, এর ভিতরেই কিন্তু কি আছে, নিউক্লিয়াসটা আছে, বুঝতে হবে। বুঝতে পারছি যে নিউক্লিয়াসটা কোথায় আছে? এই তোর প্লাস্টিকটার ভিতরে, প্লাস্টিকটার চারদিক থেকে নিউক্লিয়াসটাকে ঘিরে রাখে, এবং ঘিরে রাখে। এই হচ্ছে আর কি মেইন গঠনটা আমাদের ইউলোথ্রিক্সের। আর ইউলোথ্রিক্সের গঠনে আরও কিছু টার্ম তোমাদের বইয়ে লেখা আছে, যেমন একটা টার্ম লিখছে, সেটা হচ্ছে পাইরিনয়েড। পাইরিনয়েড জিনিসটা কি আসলে বোঝার চেষ্টা করি। এই যে আমি প্লাস্টিকটা আঁকলাম, এই প্লাস্টিকটা মনে করো, এই প্লাস্টিকে কিছু জিনিস থাকে যেটার নাম হচ্ছে পাইরিনয়েড। পাইরেনয়েড, এই পাইরিনয়েড দেখো, পাইরিনয়েড হচ্ছে একরকম প্রোটিন, পথে পাইরিনয়েড, পথে একরকম প্রোটিন। তবে এই প্রোটিনটার বৈশিষ্ট্য কি? এই প্রোটিনটার বৈশিষ্ট্য হচ্ছে একে চারপাশ থেকে শ্বেতসার ঘিরে রাখে। দামি একটা প্রোটিন, বুঝতে পারছো? চারদিক থেকে স্টার্চ বা শ্বেতসার একে একে আচ্ছা যাক বানানটা যাই হোক, চারদিক থেকে স্টার্চকে ঘিরে রাখে, এবং এ হচ্ছে পথে পাইরিনয়েড, পথে এ হচ্ছে একটা প্রোটিন। এই টার্মটা তোমাদের বইয়ে আছে। আরেকটা টার্ম আমি একটা বইয়ে খেয়াল করছি, লেখা আছে প্রাইমোডিয়াম ইউটিকল। এটা তোমাদের এডলিন ম্যাডামের বইয়ে লেখা আছে সম্ভবত, যে প্রাইমোডিয়াম ইউটিকল। এই জিনিসটা আসলে কি একটু বুঝতে হবে তোমাদের, এটা তোমাদের আসলে কোর্স পড়ানোর সময় জেনে আসার কথা, তবে তোমরা হয়তো অত ডিটেলস পড়ো না। তো প্রাইমোডিয়াম
ইউট্রিকল জিনিসটা দেখো কি আসলে, মনে করো এই হচ্ছে একটা সেল, এই হচ্ছে একটা প্লান্ট সেল, প্লান্ট সেলে এই মনে করো নিউক্লিয়াস, এবং আমরা জানি প্লান্ট সেলে যে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বরটা থাকে সেটা কিন্তু অনেক বড় হয়, তাই না? অনেক বড় একটা কোষ গহ্বর থাকে, এই মনে করো নিউক্লিয়াস। তো দেখো অনেক বড় একটা কোষ গহ্বর থাকার ফলে কি হয়, কোষ গহ্বরের এক পাশে সাইটোপ্লাজমগুলো খুব সূক্ষ্ম একটা লেয়ার তৈরি করে, বুঝতে পারছি? অর্থাৎ দেখো কোষ গহ্বরটা বিশাল জায়গা ধারণ করার ফলে একদিকে সাইটোপ্লাজমগুলোকে ঠেলে দেয়, এইদিকে ঠেলে দিচ্ছে, আরেকদিকে একটা লেয়ার, একটা খুব থিন একটা লেয়ার সৃষ্টি হয় সাইটোপ্লাজমের। এই থিন লেয়ারটা কি বলা হয়? প্রাইমোডিয়াম ইউট্রিকল। ক্লিয়ার কি ব্যাপারটা, জিনিসটা আসলে কি ছিল? তো এই প্রাইমোডিয়াম ইউট্রিকলটা কিন্তু আমাদের শৈবাল অর্থাৎ ইউলোথ্রিক্স শৈবালে পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তো গঠনে বোধ হয় এর চেয়ে আর বেশি কিছু নাই, এটা মিঠা পানিতে জন্মে, এইসব টিসব বিভিন্ন কথাবার্তা আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যদি একটু বুঝে থাকি তাহলে আমরা চলে যাব হচ্ছে ইউলোথ্রিক্সের জনন প্রক্রিয়ায়। তো আসলে জনন প্রক্রিয়াটা একটু দেখি। জনন প্রক্রিয়ায় প্রথমে আমরা দেখব হচ্ছে অযৌন জনন। অযৌন জনন, তো অযৌন জনন হয় কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। এর পাশাপাশি অঙ্গজ জনন আছে। তো অঙ্গজ জনন তো বোঝানোর কিছু নেই, যে খণ্ড তৈরি হবে, খণ্ডগুলো থেকে নতুন আরেকটা শৈবাল জন্ম নিবে। কিন্তু অযৌন জনন যেটা আছে সেখানে কিন্তু বোঝাতে হবে। দেখো কি হয় ব্যাপারটা, এই মনে করা হচ্ছে একটা শৈবাল, এই শৈবালের একটা সেল হোল্ড ফাস্ট ব্যতীত, মনে রাখবা হোল্ড ফাস্টে যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতেছে, ওকে হোল্ড করে রাখতেছে, তাই ওর উপরে আর অন্য কোনো কাজের চাপ দেওয়া হয় না। এই সেলটা মনে করো স্পোরাঞ্জিয়াম হিসেবে কাজ করলো। স্পোরাঞ্জিয়াম মানে স্পোরের আতুর ঘর বা ঘর। তো তাইলে কি হচ্ছে বলতো, এর ভিতরে অনেকগুলো স্পোর অবস্থান করতেছে। একসময় কি হবে, এই যে স্পোরাঞ্জিয়ামটা এটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। তো স্পোরাঞ্জিয়াম যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে স্পোরগুলো পরিবেশে মুক্ত হয়ে গেল। দেখো পরিবেশে মুক্ত হয়ে গেল। এখন যে স্পোরগুলো তৈরি করে ইউলোথ্রিক্স, সেই স্পোরগুলো দেখা যায় 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। কয় ফ্লাজেলা বিশিষ্ট বলতো? এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং যেহেতু এটাতে ফ্লাজেলা আছে তাই এটা হচ্ছে জুস্পোর। এটা কি? জুস্পোর। এবং জুস্পোরে তো একটা ফ্লাজেলাও থাকতে পারতো, আছে কয়টা? 4টা। ইউলোথ্রিক্স কয় ফ্লাজেলা বিশিষ্ট? তাহলে 4 ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর তৈরি করে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরপর এই যে জুস্পোরটা আছে সাঁতার কাটে, সাঁতার কাটতে থাকে, যেহেতু হাত পা আছে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে 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 2 থেকে 6 দিন সাঁতার কাটে, তোমাদের একটা বইয়ে লেখা আছে। সাঁতার কাটতে কাটতে একসময় সে একটা অবলম্বনে জড়িয়ে পড়ে। এই মনে করো হচ্ছে একটা অবলম্বন, এই মনে করো হচ্ছে একটা অবলম্বন, এই অবলম্বনে মনে করো এই জড়িয়ে পড়লো। জড়িয়ে পড়লে দেখা যায় ওর যে ফ্লাজেলাগুলো ছিল সেই ফ্লাজেলাগুলো আস্তে আস্তে ভেনিশ হয়ে যায়, ফ্লাজেলাগুলো নষ্ট হয়ে যায়। তাহলে দেখো ব্যাপারটা, ইউলোথ্রিক্সের যে মাতৃ উদ্ভিদ, সেই মাতৃ উদ্ভিদে কিন্তু কোনো ফ্লাজেলা ছিল না, মাঝখানে স্পোরগুলোর মধ্যে কিন্তু ফ্লাজেলা ছিল। আচ্ছা, আবার দেখো এই অবলম্বনে যখন এই আটকে গেল তখন কিন্তু ফ্লাজেলাগুলো আবার হারিয়ে ফেলতেছে। তো এই যে স্পোরটা, এই স্পোরটা এরপর বিভাজিত হতে শুরু করবে। বিভাজিত হয়ে দেখো এর উপরে আরেকটা সেল, আরেকটা সেল, আরেকটা সেল, আরেকটা সেল, এভাবে আস্তে আস্তে ঠিক তার মাতৃ উদ্ভিদের মতো আরেকটা উদ্ভিদ তৈরি করে ফেলবে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে দেখো কোনো রকম গ্যামিট কিন্তু তৈরি হয় নাই এবং স্পোর তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। খুব সিম্পল একটা ব্যাপার। আরও কিছু ইনফরমেশন তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ব্যাপারে, যেমন মাইক্রোস্পোর, মেগাস্পোর। ঠিক আছে, মাইক্রোস্পোর মানে ছোট আকৃতির স্পোর, মেগাস্পোর মানে বড় আকৃতির স্পোর। এবং মাইক্রোস্পোর এবং মেগাস্পোরে আই স্পট থাকে। তো বলা আছে বইয়ে যে মেগা যে স্পোরটা আছে বড় স্পোর, আরেকটা আছে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরের আই স্পটটা একেবারে মাঝে থাকে, মানে ছোট তো তাই ওর আই স্পটটাকে খুব যত্ন করে আলগে মাঝে রেখে দেয়, ছোট না, দুর্বল। আর মেগা স্পট যেটা আছে সে কি করে, আই স্পটটাকে ঠেলে এক সাইডে পাঠিয়ে দেয়, এত পাতা দেয় না আই স্পটটাকে, যার ফলে আই স্পটটা তার সামনে গিয়ে অবস্থান করে। তাহলে দেখো মেগা স্পোরের ক্ষেত্রে আই স্পট থাকবে সম্মুখভাবে, তবে মাইক্রো স্পোরের ক্ষেত্রে আই স্পট থাকবে মাঝামাঝি অবস্থানে। এগুলো তোমাদের বইয়ে আছে, এই কারণে আসলে এত কিছু করে বলা। তো এটা হচ্ছে মেইন প্রসেস। এছাড়াও কিন্তু হিপনোস্পোর অর্থাৎ অচল স্পোর বা একাইনিটি, আমরা সব কিছুই জানি, এখন বুঝতে পারবো, সেগুলোর মাধ্যমে কিন্তু ইউলোথ্রিক্স বংশবৃদ্ধি করতে পারে অ্যাসেক্সুয়াল ওয়েতে।
এখন আসলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্যাপারটা দেখি। তো মনে করো সেক্সুয়াল রিপ্রোডাকশন যেহেতু, অতএব কি দরকার আছে বলো তো? অবশ্যই গ্যামেটের দরকার আছে। এখন একটু আগে আমরা পড়ে আসছি ইলিওথ্রিক্স হচ্ছে হেটেরোথেলিক, এটার অ্যাপ্লিকেশনটা এখন শিখবো। মনে করো এই হচ্ছে একটা ইলিওথ্রিক্স, এই ইলিওথ্রিক্সের একটা সেল গ্যামেটানজিয়া হিসেবে কাজ করলো। গ্যামেটানজিয়াম, আগের বার স্পোরানজিয়াম পড়ছি, মানে স্পোরের ঘর, এখন বলবো গ্যামেটানজিয়াম বা গ্যামেটের ঘর। তো গ্যামেটের ঘরে কি হবে? অনেকগুলো গ্যামেট তৈরি হবে। এরপর যখন গ্যামেটানজিয়ামটা বিদীর্ণ হবে তখন এই গ্যামেটগুলো বাইরে চলে আসবে। এগুলো মনে করো পুং গ্যামেট, এগুলো কি মনে করো? পুং গ্যামেট। তো এটাকে আমি মেইল লিখে দিই, পুং গ্যামেট। এবং গ্যামেটগুলো কিন্তু এর ক্ষেত্রে ফ্লাজেলা বিশিষ্ট হয়, 2 ফ্লাজেলা বিশিষ্ট। মনে রাখতে হবে, আমরা সব কিছুর ফ্লাজেলা শিখছি না। যেমন সাইকাসের ফ্লাজেলা হচ্ছে বহু ফ্লাজেলা, সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা। তারপরে তোমার রিক্সিয়ার শুক্রাণু 2 ফ্লাজেলা। একই রকম তোমার রিক্সায় 2জন মানুষ উঠে, তাই 2 ফ্লাজেলা। আর এর ক্ষেত্রেও কিন্তু 2 ফ্লাজেলা হয়। তো মেইল গ্যামিটটা আমরা পেয়ে গেলাম। এখন মনে করো ফিমেল গ্যামিট তৈরি করব। কিন্তু ফিমেল গ্যামিট কিন্তু কখনোই এই উদ্ভিদ থেকে আসবে না, কারণ এটা হচ্ছে হেটেরোথেলিক। অর্থাৎ যেই উদ্ভিদটা মেল গ্যামিট তৈরি করছে সেটা কখনোই ফিমেল গ্যামিট তৈরি করবে না। বয়েজ স্কুল আলাদা, গার্লস স্কুল কিন্তু এখানে আলাদা করে দিতে হবে। তাহলে এখানে মনে করো আরেকটা সেল, আরেকটা শৈবাল। এই শৈবালের কি এই কোষটা থেকে তৈরি হবে স্পোর বা গ্যামেট তৈরি হবে না, কারণ এটার কাজ হচ্ছে জাস্ট ধরে রাখা। এ ইভেন খাদ্যও তৈরি করে না। তো মনে করো এই সেলটা গ্যামেট হিসেবে কাজ করলো, গ্যামেটানজিয়াম হিসেবে কাজ করলো। এরপর যখন এই সেলটা বিদীর্ণ হবে, দেখো তো কি হবে? এখান থেকেও কিন্তু একটা গ্যামেট বের হয়ে আসবে এবং এটা হবে ফিমেল গ্যামেট। এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট। দেখো দুইটা ভিন্ন উদ্ভিদ থেকে এসেছে, তাই এদেরকে বলা হয় হেটেরোথেলিক। এখন দেখো তো কি হবে? দেখো তো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দেখতে একেবারে একই রকম, এদের গঠনটা কিন্তু কি একই রকম। গ্যামেট দুইটা যেহেতু একই রকম, তাই এদের মিলন প্রক্রিয়াকে বলা হবে আইসোগ্যামাস। কি বলে বলো তো? আইসোগ্যামাস, যেহেতু দেখতে একই রকম। তাহলে দেখো এর পরবর্তীতে এদের মিলন হয়ে যাবে, মুখোমুখি মিলন হয় এদের। হ্যাঁ, মনে করো এই হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা, এদের মুখোমুখি মিলন হয়। মিলন হওয়ার ফলে কি তৈরি হয় বলো তো? একটা জাইগোট তৈরি হয়। কি তৈরি হচ্ছে? জাইগোট। এ হচ্ছে হ্যাপ্লয়েড, এও কিন্তু ছিল কি হ্যাপ্লয়েড। জাইগোট কিন্তু কি হবে? অবশ্যই কি হবে? ডিপ্লয়েড হবে। এখন আমরা জানি ইউলোথ্রিক্স বা বেশিরভাগ শৈবালই কিন্তু হচ্ছে কি, শৈবাল হচ্ছে কি বলতো? হ্যাপ্লয়েড শৈবাল। আচ্ছা, এখন একটা ডিপ্লয়েড জাইগোট থেকে তুমি যদি হ্যাপ্লয়েড একটা শৈবাল বানাতে চাও, তোমাকে কোন বিভাজনের আশ্রয় নিতে হবে বলো? মায়োসিস। চমৎকার, মায়োসিস বিভাজনের আশ্রয় তোমাকে নিতে হবে। তবে মনে রাখবা, এটা মায়োসিস বিভাজন করার আগে কিছুক্ষণ বিশ্রাম নেবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি জাইগোট বিভাজন শুরু করার আগে কিছুক্ষণ কি করে? বিশ্রাম নেয়। শুধুমাত্র রিক্সিয়া হচ্ছে এটার ব্যতিক্রম। রিক্সিয়ার জাইগোট কোনো বিশ্রাম নেয় না। রিক্সিয়া উদ্ভিদটা হচ্ছে অলস, দ্বারা শুয়ে থাকে সারাদিন, কিন্তু ওর জাইগোট খুবই কর্মঠ, তৈরি হওয়ার সাথে সাথেই বিভাজিত হয়। তবে ইলিওথ্রিক্সের ক্ষেত্রে এটা কিছুক্ষণ বিশ্রাম নিবে, রেস্টিং ফেজ বলা হয় এটাকে। এই রেস্টিং ফেজ অতিক্রম করার পর মায়োসিস ডিভিশনের মাধ্যমে কি করবে বলতো? নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করবে। এটা হচ্ছে ইলিওথ্রিক্সের অযৌন জনন, এটা হচ্ছে ইলিওথ্রিক্সের যৌন জনন। কারণ এই প্রক্রিয়া দেখো গ্যামেট তৈরি হয়েছে এবং গ্যামেটগুলোর মিলন ঘটছে, অর্থাৎ নিষেকও কিন্তু হয়েছে। আচ্ছা, তারপর এখান থেকে কিন্তু যৌন জননে আর তেমন কিছু নাই। এছাড়াও তোমার অঙ্গজ যে জননগুলো আছে সেগুলো তো হইতেই পারে, বলছি পামেলা দশা, তারপরে তোমার খণ্ডায়ন মণ্ডায়ন, এসবও কিন্তু তোমার ইলিওথ্রিক্সের ক্ষেত্রে হতে পারে। আর ইলিওথ্রিক্সের অর্থনৈতিক গুরুত্ব তোমাদের বই একটু লিখছে, আবুল হাসান স্যারের বই, আমি একটু বলে যাই, জাস্ট এটা তো তোমাদের নিজেকেই পড়তে হবে। যেমন প্রথমে বলছে শৈবালের উপকারী দিক, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, যেহেতু এই শালক সংশ্লেষণ ঘটাতে পারে, প্লাস্টিড আছে দেখলাম গার্ডল আকৃতির, তাই অক্সিজেন দিচ্ছে। এছাড়াও কার্বন ডাইঅক্সাইডগুলো চুষে নিচ্ছে। তারপরে এটাকে বায়োফুয়েল তৈরিতে ব্যবহার করা হয়, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়েছে শৈবালকে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে শৈবালকে কি নামে অভিহিত করা হয়েছে? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে, এটা মনে রাখবা। গোয়েন্দা সাবমেরিন তৈরিতে, সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়, ঠিক আছে, কারণ শৈবালের যদি দাও তুমি, শৈবাল ফাইটোপ্লাঙ্কটনের আশায় মাছ ছুটে আসবে, তো সেটা থেকে আমরা মাছের অবস্থানটা বুঝতে পারবো। মাটির বয়স নির্ণয়ে ডায়াটমকে ব্যবহার করা হয়।
ডায়াটম ম আছে, মাটি ম দিয়ে শুরু হয়েছে, মনে রাখতে পারো যে ডায়াটম মাটির ইয়ে রাখতে পারে, বয়স বের করতে পারে। অপকারিতার মধ্যে হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি, ওয়াটার ব্লুম সৃষ্টি। তো ওয়াটার ব্লুম সৃষ্টিটা মনে রাখতে পারলে এভাবে ও মাইনস, ও মাইনস, ওয়াটার ব্লুম সৃষ্টি করে হচ্ছে ও মাইনস, ও আমার নাক, এরা কিন্তু কি করে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু 3টা বলা আছে বইয়ে, 3টা থাকলে বুঝতে হবে সেই পয়েন্টটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ওয়াটার ব্লুম সৃষ্টি করে ও মাইনস, অর্থাৎ অসিলাটোরিয়া ওতে, মাইতে হচ্ছে মাইক্রোসিস্টিস, আর এনতে হচ্ছে বা নোজে হচ্ছে নস্টক, নোজে নস্টক, একেবারে সুন্দরভাবে বোঝা যাচ্ছে নোজে হচ্ছে নস্টক। তারপর মাছের রোগ সৃষ্টিতে, মাছের ফুলকা রোগ সৃষ্টি করে ওইডোগোনিয়াম, ওই যে উগ্যামাস প্রজনন পদ্ধতি ওইডোগোনিয়াম, এগুলো আর কি। এইগুলো কিন্তু আসে না পরীক্ষা খুব একটা বেশি। তারপরে তোমার নবজানের তেও ক্লোরেলা ব্যবহার করা হয় নবজানে বাতাস বিশুদ্ধ করতে, এরকম কিছু পয়েন্ট আর কি তোমাদের বিভিন্ন বইয়ে লেখা আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিবা আর কি জাস্ট, হ্যাঁ, আসার চান্সটা কম, খুব একটা আসে না, শৈবালের গুরুত্ব থেকে কিন্তু প্রশ্ন আসে না, ছত্রাকেরটা বেশি আসে, ঠিক আছে। আর কি কিছু আছে শৈবালের গুরুত্ব, শৈবালের গুরুত্ব তেমন কোনো গুরুত্ব বা অপকারিতা। আর একটা মনে রাখতে পারো যে চা কফি রোগ তৈরিতে তোমার সেফালোলিভারাস ভিরেসেন্স নামে একটা শৈবাল চা কফি গাছের রোগ তৈরি করে। তো এই কয়েকটা পয়েন্ট। তবে ক্লোরেলা আছে, যেটা ক্লোরেলা দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়, নবজানে ব্যবহার করা হয়। এইরকম একটু বই পড়লেই তোমরা বুঝতে পারবা। শুধুমাত্র ওয়াটার ব্লুমটা একটু ইম্পর্টেন্ট, ও মাইনস, অসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিস আর নস্ট্রোক, ঠিক আছে। এই হচ্ছে শৈবাল।